আচ্ছা, এমন কি হতে পারে যে একজন মানুষের একার যা সম্পত্তি তা একটা পুরো দেশের অর্থনীতি থেকেও বেশি? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি। চলুন আজকের এই আলোচনায় টাকার খেলার সেই নিয়মগুলো একটু জেনে নেওয়া যাক, যা সাধারণত আমাদের শেখানো হয় না। যেমন ধরুন, জামাইকার মতো একটা দেশের মোট জাতীয় উৎপাদন প্রায় $15 বিলিয়ন, বা আফগানিস্তানের কথাই যদি বলি, প্রায় $19 বিলিয়ন। অথচ দেখুন, একজন ব্যক্তি গৌতম আদানির মোট সম্পদ এই সবগুলোর চেয়ে অনেক অনেক বেশি, মানে $155 বিলিয়ন বেশি। এটা কিভাবে সম্ভব? শুধু কঠোর পরিশ্রম আর একটা ভালো চাকরি করে তো এমন জায়গায় পৌঁছানো যায় না। তার মানে ছোটবেলা থেকে আমাদের যে পথটা দেখানো হয়েছে, যে ভালো করে পড়ো, একটা ভালো চাকরি করো, সেই চিরাচরিত পথে হেঁটে এত বড় সম্পদ তৈরি করা প্রায় অসম্ভব। আসল কথা হলো, সম্পদ তৈরির খেলার নিয়মটাই আসলে অন্যরকম। এই আলোচনায় আমরা ঠিক কি দেখব? প্রথমে টাকার আসল নিয়ম, এরপর সময়ের ফাঁদটা কি, ভ্যালু আর কঠোর পরিশ্রমের মধ্যে পার্থক্যটা কোথায়, সমস্যা সমাধানের আসল ক্ষমতা, সীমাহীন আয়ের চাবিকাঠি, আর সবশেষে সম্পদ তৈরির জন্য একটা নতুন পথে নকশা। তো চলুন শুরু করা যাক। সবার আগে টাকা আর বেতন নিয়ে আমাদের মাথায় গেঁথে থাকা বিশ্বাসগুলোকে একটু নাড়িয়ে দেওয়া যাক, কারণ যারা ধনী তারা কিন্তু এই নিয়মগুলো মেনে চলেন না। আমাদের মাথায় কয়েকটা জিনিস একদম গেঁথে দেওয়া হয়েছে, তাই না? যেমন, টাকা মানেই মাসের শেষে পাওয়া বেতনটা, ভালো চাকরি পাওয়াটাই জীবনের একমাত্র লক্ষ্য, শুধু খেটেই বড়লোক হওয়া যায়। এই বিশ্বাসগুলোই কিন্তু আমাদের আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই যে পুরনো মানসিকতা, এর প্রথম আর সবচেয়ে বড় সমস্যাটাই হলো টাকার জন্য নিজের সময়কে বিক্রি করে দেওয়া। একটা ছোট্ট হিসাব করা যাক। ধরুন মাসে 30,000 টাকা আয় হয়, তাহলে 1 কোটি টাকা জমাতে কতদিন লাগতে পারে? হিসাব করলে দেখা যাবে প্রায় 28 বছর। ভাবা যায়? আর মুদ্রাস্ফীতির কথা তো বাদই দিলাম, 28 বছর পরে ওই 1 কোটির মূল্য তো আজকের থেকে অনেক কম হবে। তার মানে বোঝাই যাচ্ছে এই মডেলটা খুবই ধীর আর অকার্যকর। এই ব্যাপারটাই হলো সময়ের ফাঁদ। একবার এই চক্রে কেউ আটকে গেলে তার আয় বাড়ানোর একটাই রাস্তা থাকে, আরও বেশি সময় ধরে কাজ করা। কিন্তু মুশকিল হলো, আমাদের সবার কাছেই তো দিনে 24 ঘন্টা, সময় তো সীমিত। তাই এই সমীকরণ থেকে বেরোতেই হবে। বেশ, তাহলে পরের গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সেটা হলো পরিশ্রম, আর সেই পরিশ্রম দিয়ে যে ভ্যালু বা মূল্য তৈরি হচ্ছে তার মধ্যে পার্থক্যটা বোঝা। বাজার কিন্তু শুধু কঠোর পরিশ্রমের জন্য টাকা দেয় না, টাকা দেয় তৈরি করা ভ্যালু বা মূল্যের জন্য। যেমন একজন দিনমজুরের থেকে একজন সার্জন অনেক বেশি আয় করেন। কারণটা সহজ, সার্জনের দক্ষতাটা দুর্লভ, তাকে সহজে রিপ্লেস করা যায় না। আসল প্রশ্নটা হলো, বাজারে কতটা মূল্যবান দক্ষতা যোগ করা হচ্ছে। তো এতক্ষণ আমরা পুরনো ধারণাগুলো ভাঙার চেষ্টা করলাম। এবার চলুন সম্পদ তৈরির প্রথম নীতি নিয়ে কথা বলা যাক। সেটা হলো সমস্যার সমাধান করা। এই একটা বাক্য কিন্তু সম্পদ তৈরির পুরো মানসিকতাটাই বদলে দিতে পারে। কথাটা হলো, টাকার পেছনে না ছুটে সমস্যার পেছনে ছোটা। যদি কোনো বড় সমস্যার সমাধান খুঁজে বের করা যায়, টাকা তখন আপনা আপনিই আসবে। উবার, অ্যামাজন বা জোম্যাটোর কথা ভাবুন তো। এই কোম্পানিগুলো কি করেছে? মানুষের দৈনন্দিন জীবনের একটা বড় সমস্যার সমাধান করেছে, যাতায়াত, কেনাকাটা, খাবার পাওয়া। আর সেটার ফলেই তারা আজ $বিলিয়ন কোম্পানি। তার মানে সূত্রটা খুব সহজ, সমস্যা যত বড়, উপার্জনের সুযোগও ততটাই বিশাল। এবার আসা যাক সম্পদ তৈরির প্রক্রিয়ার শেষ আর সবচেয়ে জরুরি অংশে। এটা হলো যে কোনো সমাধানকে বহু গুণে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা, যাকে বলে স্কেলেবিলিটি। মানে সহজ কথায় বলতে গেলে এমন একটা সিস্টেম তৈরি করা যা কোনো ব্যক্তির সরাসরি উপস্থিতি ছাড়াই নিজে নিজে চলতে পারে আর আয় করতে পারে। একটা উদাহরণ দিই। ধরুন একজন শিক্ষক এক করে ছাত্র পড়াচ্ছেন। তার আয়টা কিন্তু সময়ের সাথে বাঁধা, কিন্তু তিনি যদি একটা অনলাইন কোর্স তৈরি করেন, তাহলে কি হবে? একবারের পরিশ্রম হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। আয়টাও তখন সময়ের বাঁধন থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেল। এটাই হলো খেলার আসল মোড়। তাহলে এতক্ষণের পুরো আলোচনার সারসংক্ষেপটা কি দাঁড়ালো?
চলুন সম্পদ তৈরির নতুন কাঠামোটা একবার দেখে নেওয়া যাক। সম্পদের নতুন নিয়মগুলোর ভিত্তি হল এই মানসিকতাটা। আমাদের আসল সম্পদ টাকা নয়, সময়। এমন কিছু ভ্যালু তৈরি করতে হবে যার ডিমান্ড বাজারে আছে। একটা বড় সমস্যার সমাধান খুঁজতে হবে, আর এমন একটা সিস্টেম বানাতে হবে যেখানে আয়টা আর সময়ের ওপর নির্ভর করবে না। এগুলোই হলো মূল চাবিকাঠি। সব শেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই নতুন পথের আসল পুরস্কার শুধু টাকা নয়, বরং নিজের সময়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আর তা থেকে পাওয়া স্বাধীনতা, এমন একটা জীবন যেখানে অন্তত আর্থিক দুশ্চিন্তা থাকবে না। এখন ভাবার বিষয় একটাই, এই নীতিগুলো ব্যবহার করে আমাদের চারপাশে থাকা কোনো বড় সমস্যার সমাধান করা সম্ভব? এই একটা প্রশ্নই হয়তো কারোর জন্য এক নতুন পথের দরজা খুলে দিতে পারে।